চট্টগ্রামে এক চিকিৎসক ফেসবুক লাইভে এসে তাকে বাঁচানোর আকুতি, পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। অনুসন্ধানে জানা যায়, ভবন নির্মাণ নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মারামারিতে আহত হন তিনি। ব্যক্তিগত দ্বন্দ্বকে রাজনৈতিক রূপ দেওয়ার অভিযোগ উঠেছে এই চিকিৎসকের বিরুদ্ধে। তৌহিদুর রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন একে আজাদ। আমি ডাক্তার ইকবাল, বাকুলিয়া প্রথম চারতলা আছে। আমাকে সন্ধ্যা দিচ্ছে ধরে বিএমপির হারুন ওদেরকে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে বলে আমাকে মারছে ভাই। গত মঙ্গলবার বিকেলে 36 সেকেন্ডের এক ফেসবুক লাইভ ভিডিওতে ডাক্তার ইকবাল নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। ভিডিওতে তিনি বলেন, বিএনপির হারুন ও তাদের সন্ত্রাসীরা আমাকে মারছে এবং তারা আমাকে খুঁজছে। আমি এখন একটি ঘরের মধ্যে লুকিয়ে আছি, পুলিশও আসছে না। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ নিয়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। দলটির নেতাকর্মীরা সহ এলাকার শত শত মানুষ তার ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ এসে ডাক্তার ইকবালকে উদ্ধার করে। এলাকাবাসী বলছেন, এটি একটি ব্যক্তিগত প্রতিবেশী সমস্যা। ইকবালের ভবন নির্মাণের কাজ নিয়ে এলাকাবাসীরও প্রতিবাদ ছিল, কিন্তু তার ভিডিওর মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমার ওয়ালের আরই আমার এখানে চলে আসছে। বৃষ্টি হলে আমার ঘরের জানলা তো বৃষ্টিতে ভিজে যাই সিমেন্টে ভর্তি হয়েছে, কাপড় চোপড়ও নষ্ট হয়ে যায়। যে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে সেটা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক এবং আমরা যে জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার বর্ণনা দিতে গিয়ে হুমায়ুন রশিদ নামের স্থানীয় এই যুবদল নেতা জানান, জামায়াত নেতা শামসুজ্জামান হেলালির অনুরোধে ডাক্তার ইকবালকে উদ্ধার করতে যান। এবং আমি আমার এলাকার মানুষদেরকে সরিয়ে ডাক্তার ইকবালকে প্রশাসনের গাড়িতে তুলে দিয়ে তাকে সসম্মানে এলাকা থেকে বের করে দিই। কিন্তু কিছুক্ষণ পরে আমি ফেসবুকে ঢুকে অবাক হই যে ডাক্তার ইকবাল আমি আসার পর আমার নামে একটি লাইভ ভিডিও দেয়। উনি হয়তো জানে না যে আমাকে ওনাকে উদ্ধার করার জন্য পাঠিয়েছেন। ফেসবুকে তা প্রচার শুরু করে বিএনপির নামে। আসলে এখানে বিএনপির নামে আমি আসিনি, আমি এসেছি আমার প্রিয় বড় ভাই জামাতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি ভাইয়ের অনুরোধে। এই নিয়ে জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালিকে একাধিকবার ফোন দিলেও কল রিসিভ করেননি। বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, এই ঘটনা একটি স্থানীয় প্রতিবেশী বিরোধের ফল। এখানে তো ইয়ে থেকে নিষেধাজ্ঞা দিছে, পাশের বাসার সাথে তাদের জামাটা, এখানে আর কোনো কিছুই নেই। এখানে রাজনৈতিক কোনো সুযোগ পাইনি আমরা, কারণ কোনো পক্ষে আমাদের কাছে এসে অভিযোগ করে নাই। ইকবালের ভবন নির্মাণ নিয়ে বিরোধের বিষয়টি নতুন নয়। 2022 সালে বাকলিয়ার ইয়ার মোহাম্মদ স্কুল লেনে ভবন নির্মাণ কাজ শুরু করেন এবং 2024 সালের মার্চে প্রতিবেশী হাজী ফরিদুল আলম এবং তার স্ত্রী সিডিএর কাছে লিখিত অভিযোগ করেন। চলতি বছরের 21 মে সিডিএর ইমারত কমিটি ইকবালকে নোটিশ দিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখা এবং অনুমোদিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়। এ নিয়ে স্থানীয় জনগণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। ঘটনার দিন ভবনটি সরেজমিনে পরিদর্শনে গেলে তাদের সামনেই উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হন বলে জানিয়েছেন সিডিএ কর্মকর্তারা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।